পর যে ভয়ঙ্কর অশান্তি হয়েছিল, হিংসা যারা পথ নিয়েছিল, 200 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 20 জনকে গ্রেফতার করা হয়েছে, গণপিটুনি দিয়ে নিরীহ একজনকে হত্যা করা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে রেল লাইন ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সিআরপিএফ এর ওপরে হামলা হয়েছিল। রবিবার উত্তাল হয় এই রকম হিংসা, তুলকালাম হয়েছিল গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার। বারুইপুরে অশান্তি, গণপিটুনিতে 20 জন গ্রেফতার, বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের। মেডিকেলের জন্য আজকে নিয়ে যাওয়া হয় ধৃতদের। কালকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 200 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে গ্রেফতার করা হবে। সেই মতোই 20 জনকে গ্রেফতার করা হলো। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, বারুইপুর পুলিশের কাজ করেছে, এখানে এ রাজ্যে আর একটাও কামদুনি হবে না। পুলিশের কাজ পুলিশ করেছে। এখন তো বাবরের সরকার নেই, এখন তো তৃণমূল তৃণমূলের সরকার নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আছে। এ রাজ্যে কামদুনি হবে না, অপরাধীরা ছাড়া পাবে না। কামদুনিতে যেভাবে শুধুমাত্র কিছু মানুষকে সন্তুষ্ট করবার জন্য ব্লক ভোটের স্বার্থে এমন ভাবে তদন্ত প্রক্রিয়া সাজানো হলো যে জজ সাহেব শেষ পর্যন্ত তাদের বেকসুর খালাস করে দিতে বাধ্য হলেন, তো সেটা আর হবে না এ রাজ্যে। আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি কামদুনির ফাইল নতুন করে ওপেন করবার জন্য, কারণ সেখানে নির্যাতিতা বিচার পাননি, তার পরিবাররা বিচার পায়নি। কোনো অপরাধী যদি মনে করেন পশ্চিমবঙ্গে নির্দ্বিধায় এখন ঘোরা যাবে, যা খুশি তাই করবো, অতীতে যেভাবে চলেছে, তাহলে তাদের জায়গা হয় জেলের পিছনে, আর পালাবার চেষ্টা করলে বা আক্রমণ করার চেষ্টা করলে আকাশের ওপরে।